ওয়েলকাম ব্যাক। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে আপনি সাইড ম্যাপ তৈরি করবেন, অর্থাৎ আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে এসইও প্লাগইন ইনস্টল করবেন এবং কোন এসইও প্লাগইনের সাহায্যে আমরা এসইও কমপ্লিট করব এবং আমরা ওয়েবসাইটটিকে রেডি করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ওহিদুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, চাইলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, পেজটিতে একটি লাইক দিতে পারেন এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। প্রথমেই আমরা ওয়ার্ড পেজে লগ ইন করবো। ওয়ার্ড পেজে লগ ইন করার পরে আমরা একটি প্লাগইন ইনস্টল করব। আমি ওয়ার্ড পেজের উপরে বিশেষ কিছু টিউটোরিয়াল তৈরি করেছি। ডিসক্রিপশন বক্স ফলো করবেন, প্লেলিস্ট ফলো করবেন। প্লেলিস্টে গেলে আপনি দেখতে পাবেন ওয়ার্ড পেজের উপরে আমার কোন কোন টিউটোরিয়াল তৈরি করা হয়েছে এবং ওয়ার্ড পেজের উপরে আমি বেশ কয়েকটি টিউটোরিয়াল তৈরি করেছি। কীভাবে ওয়ার্ড পেজ আপনি সি প্যানেল থেকে ইনস্টল করবেন, কীভাবে এসইও সম্পূর্ণ করবেন, কীভাবে আপনার ওয়ার্ড পেজের বিভিন্ন থিম ব্যবহার করবেন, নিউজ পোর্টাল থিম ব্যবহার করবেন, কীভাবে সিকিউরিটি দিবেন, কীভাবে ব্যাকআপ রাখবেন, বলতে পারেন ওয়ার্ড পেজের উপরে সম্পূর্ণ টিউটোরিয়াল আমার দেওয়া রয়েছে। তো ডিসক্রিপশন বক্স ফলো করবেন, দেন ভিডিও টিউটোরিয়ালগুলো দেখবেন। তো আমরা ওয়ার্ড পেজে প্রথমত লগ ইন করব। সরাসরি আপনি ওয়ার্ড পেজে লগ ইন করতে পারেন অথবা আপনি চাইলে আপনার সি প্যানেল থেকেও আপনি লগ ইন করতে পারেন। যদি আপনার সি প্যানেল লগ ইন ইনফরমেশন আপনার কাছে থাকে তাহলে আপনি সি প্যানেলে লগ ইন করতে পারেন, সেইখান থেকেও আপনি অটোমেটিক্যালি লগ ইন করতে পারেন আপনার ওয়ার্ড পেজ ওয়েবসাইটে। আর যদি আপনার ওয়ার্ড পেজ ওয়েবসাইট ইউজার নেম পাসওয়ার্ড থাকে তাহলে আপনি আপনার ওয়ার্ড পেজ ওয়েবসাইটে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারেন। তো আমি লগ ইন করে ফেলবো আমার সি প্যানেল থেকে, কারণ অনেক সময় আমার পাসওয়ার্ড মনে থাকে না, যার কারণে আমি প্রায় সময় সি প্যানেল থেকে লগ ইন করে থাকি এবং আমি প্রায় সময় সি প্যানেলে লগ ইন করাই থাকি। তো আমরা এখন সি প্যানেল থেকে লগ ইন করবো ওয়ার্ড পেজ ওয়েবসাইটে। তো ওয়ার্ড পেজে লগ ইন করার পরে আমরা এখানে প্রথমত একটি প্লাগইন ইনস্টল করবো। যেহেতু একটি প্লাগইন ইনস্টল করবো তো আমরা এখানে প্লাগইন সেশনে ক্লিক করব। প্রথমে আমরা একটি প্লাগইন ইনস্টল করব। এখন প্লাগইন ইনস্টল করার আগে আমরা যদি সাইড ম্যাপ দেখতে চাই, আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটে ভিজিট করব, দেন আমরা এখানে যদি লিখি /d, আপনাদের ওয়েবসাইটে ভিজিট করার পরে একটি /d আপনি এখানে লিখেন sitemap.xml, তাহলে দেখতে পাবেন এখানে নট ফাউন্ড আসবে। তো আমরা এখানে লিখি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি এরর মেসেজ রয়েছে। আমরা যখন sitemap.xml লিখবো তখন এটি এরর মেসেজ আসবে, কারণ আমাদের এখানে অ্যাক্টিভেট করা নাই। সেক্ষেত্রে আমরা এটি মিনিমাইজ করব এবং আমাদের এখানে আসবো, আমরা প্লাগইন সেকশনে ক্লিক করব, তারপর এখানে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। যেহেতু আমাদের সাইট ম্যাপ এই মুহূর্তে তৈরি করা নাই সেক্ষেত্রে আমরা নতুন একটি প্লাগইন ইনস্টল করব। তো এখানে সার্চ বক্সে আমরা লিখতে পারি এসইও, অথবা আপনি এখানে রিকমেন্ডে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে এসইও প্লাগইনটি থাকবে এবং খুবই জনপ্রিয় প্লাগইন। তো আমরা এখানে রিকমেন্ডে ক্লিক করলাম, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি জাস্ট এসইও প্লাগইন। তো আমরা এই প্লাগইনটি ইনস্টল করব। জাস্ট ইনস্টল নাও এই বাটনে ক্লিক করব, তারপর দেন আমরা এখান থেকে অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। এখন আমরা এখানে রিডাইরেক্ট করে চলে আসি। তো এখানে আসার পরে আমরা এইখানে দেখতে পাচ্ছি প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা মেনু বারে যদি লক্ষ্য করি তাহলে নিচের দিকে দেখতে পাবো অতিরিক্ত একটি সেকশন যুক্ত হয়েছে, এখানে এসইও নামে একটি অপশন যুক্ত হয়েছে। তো আমরা এখানে এসইওতে ক্লিক করব, অথবা এখানে জেনারেল সেটিং আমরা দেখতে পাবো, অথবা এসইওতে ক্লিক করলেই হবে, ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। তো প্রথমে এইভাবে আসবে। সো আমরা এইখানে কনফিগারেশন উইজেট এইখানটা ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছি কনফিগারেশন উইজেট, গেট স্টার্ট কুইকলি উইথ এসইও কনফিগারেশন উইজেট, এখানটা আমরা ক্লিক করব। এখানটায় ক্লিক করার পরে আমাদের সামনে ছোট্ট একটি উইজেট আসবে। তো এখানে আমরা একটি দেখতে পাচ্ছি উইজেট। তো আমরা এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, অপশন এ, অপশন বি। তো আমরা এখানে অপশন এ ব্যবহার করব, মাই সাইট লাইভ অ্যান্ড রেডি টু ইন্ডেক্স। তো আমরা এইটার উপরে ক্লিক করব, দেন এখানে নেক্সট ক্লিক করব। প্রথমটা সিলেক্ট করব, অপশন এ সিলেক্ট করব, তারপর আপনার ওয়েবসাইটটি কোন ক্যাটাগরি আপনি এটি সিলেক্ট করবেন। তো এখানে আমরা যদি ব্লগ সিলেক্ট করি তাহলে ব্লগ, আর যদি নিউজ হয় নিউজ চ্যানেল, তো এখানে আপনি সিলেক্ট করতে পারেন, আপনার উপরে ডিপেন্ড করবে। তো আমি এটি সিলেক্ট করলাম উপরেরটি, তারপর নেক্সটে ক্লিক করলাম। দ্য নেম অফ অর্গানাইজ, তো আমরা এখানে যে কোনো একটি অর্গানাইজ নাম দিতে পারি। তারপর আপনি চাইলে একটি লোগো ব্যবহার করতে পারেন, আপনার কোম্পানির একটি লোগো ব্যবহার করতে পারেন। তো এখানে আপনার কোম্পানির লোগো দিবেন, তারপরে এখানে আপনার কোম্পানির নাম দিবেন। তো আমি যে কোনো একটি নাম এখানে বসিয়ে দিলাম। দেন এখানে আপনার ফেসবুক ইউআরএল থাকলে দিতে পারেন, টুইটার ইউআরএল দিতে পারেন, ইনস্টাগ্রাম দিতে পারেন, চাইলে দিতে পারেন, না পাইলে দিলে প্রয়োজন নাই। সো একটি দিয়ে তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। আপনি অর্গানাইজ নাম এবং এখানে লোগোটি দিবেন এবং এখানে ডিফল্ট যা রয়েছে এটি থাকবে। সার্চ ইঞ্জিন, যদি আমরা পোস্টে সার্চ ইঞ্জিন রেজাল্ট দেখতে চাই তাহলে ইয়েস, যদি আপনার পেজে সার্চ ইঞ্জিন রেজাল্ট দেখতে চান বা ইন্ডেক্স করাতে চান তো ইয়েস,
আর যা যা আছে ডিফল্ট রাখবেন, সমস্যা নেই। তারপর নেক্সটে ক্লিক করবেন। এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি মাল্টিপল অথর। যদি আপনার কোনো মাল্টিপল অথরকে ইন্ডেক্স করানো হয় তাহলে আপনি মাল্টিপল অথরকে ইন্ডেক্স করাবেন। এক্সাম্পল, আমি যদি আপনার ওয়েবসাইটের ভিতরে রেজিস্ট্রেশন করি এবং আপনি যদি আমাকে অথর হিসাবে পোস্ট করার সুযোগ সুবিধা দেন, যদি সুযোগ সুবিধা দেন, আপনি চাচ্ছেন যে আমার নামের উপরে যদি কেউ সার্চ করে তাহলে আপনার ওয়েবসাইটে যেন শো করে আমার নামের উপরে। আমি যেহেতু অথর হিসাবে একটি নাম এখানে প্রদান করব, ফার্স্ট নেম লাস্ট নেম ডিটেইলগুলো দিব, সে যেন সার্চ ইঞ্জিনে যদি কেউ সার্চ করে, গুগলে কেউ সার্চ করে, তাহলে আমার নাম লিখে, যেমন ওহিদুল ইসলাম হাওলাদার লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমার ওয়েবসাইটে যাতে শো করে বা আপনার ওয়েবসাইটে যাতে শো করে। যদি আপনি মাল্টিপল অথরকে ব্যবহার করতে চান তো আপনি ইয়েস করতে পারেন, আর যদি না থাকে তাহলে ডিফল্ট রাখলে সমস্যা নেই। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে দিবেন আপনার ব্লগ নেম। এখানে অটোমেটিক্যালি আপনার ব্লগের নামটি চলে আসবে। আপনার যদি নাম পরিবর্তন করতে হয় তাহলে আপনি নাম পরিবর্তন করতে পারেন, আর এইটি ডিফল্ট রাখতে পারেন। এখানে বলা আছে যে কোনটা চুজ করলে কি হবে, সো আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি যে কোনো একটি চুজ করতে পারেন। আমি একটি চুজ করে দিলাম, তারপর দেন নেক্সটে ক্লিক করব। তারপর এইখানে যেমনি আছে ঠিক এভাবেই থাকবে, আমরা কিছু পরিবর্তন করব না। আমরা যদি পরিবর্তন করতে চাই আমরা নিচে দেখে পরিবর্তন করতে পারি। তারপর নেক্সটে ক্লিক করব। তারপর এখানে একটা ইমেল দিতে বলবে, তাদের এখানে সাইন আপ করতে বলবে। অনেক সময় তাদের কাছ থেকে আমরা কিছু ইনফরমেশন পাবো, সো আপনি চাইলে দিতে পারেন একটি ইমেল এবং ইমেলটি অটোমেটিক্যালি চলে আসবে আপনার অথর ইমেল। সো এই ডিফল্ট রেখে নেক্সট করতে পারেন। তারপর দেখতে পাবেন আমাদের এখানে সাকসেসফুলি সাইন আপ হয়ে যাবে, বা আমাদের যা যা কমপ্লিট করা প্রয়োজন ছিল সবগুলো কিন্তু আমরা কমপ্লিট করেছি। দেখুন এখান থেকে একে একে করে আমরা 9টি প্রসেস কমপ্লিট করেছি। তো এখন আমরা এখানে যদি ক্লোজে ক্লিক করি তাহলে রিডাইরেক্ট করে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন যদি আমরা আমাদের যে ওয়েবসাইটটি ভিজিট করার পর আমরা লিখেছিলাম sitemap.xml, এখানে এরর দিয়েছিল। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এখানে একটি সাইড ম্যাপ চলে আসবে। দেখতে পাচ্ছি এখানে একটি সাইড ম্যাপ কিন্তু এখন চলে আসছে, আগে কিন্তু এই সাইড ম্যাপটি ছিল না। এখন যদি কোনো সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইটে আসে তাহলে সে দেখতে পাবে যে এখানে সাইড ম্যাপ রয়েছে এবং সাইড ম্যাপের আন্ডারে কতগুলো পোস্ট রয়েছে, কত তারিখের পোস্ট, এগুলো কিন্তু সার্চ ইঞ্জিন এখান থেকে কালেকশন করতে পারবে, এখান থেকে সে সংগ্রহ করবে। তো আপনি এখানে দেখে সার্চ ইঞ্জিনের সাথে আপনি কানেক্টিভিটি তৈরি করতে পারেন। এবং আপনি যদি আপনার প্লাগইন থেকে আরও কিছু অপশন চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। এখানে দেখুন 2টি নোটিফিকেশন রয়েছে এবং 2টি নোটিফিকেশনের ভিতরে কি কি রয়েছে এখানে দেখুন। আবার আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটের ভিতরে কয়টা পোস্ট রয়েছে, কয়টা পেজ রয়েছে, এটিকে অ্যানালাইসিস করবেন যে পোস্টগুলো কেমন হয়েছে, পেজগুলো এবং পোস্টগুলো এসইও রিলেটেড হয়েছে কিনা। যদি আপনি এটি অ্যানালাইসিস করতে চান সেক্ষেত্রে স্টার্ট টু অপটিমাইজ ডাটাতে ক্লিক করতে পারেন, তাহলে দেখবেন কিছু ডাটা অপটিমাইজ হবে। সেখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটে কয়টা পোস্ট এসইও রিলেটেড হয়েছে। এখন যদি আপনি এসইও রিলেটেড পোস্ট করতে চান তাহলে এখন করতে পারবেন, আগে কিন্তু এটি করতে পারতেন না। তো এখন যদি আমরা নতুন একটি পোস্ট অপশনে যাই অথবা একটি পোস্ট এডিট করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের টাইটেল, ট্যাগ এবং সার্চ ইঞ্জিনে যে ওয়ার্ডগুলো ব্যবহার করব সেই ওয়ার্ডগুলো কিন্তু আমরা এখন লেখার অপশন পাবো। তো নিচের দিকে স্ক্রল করে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি এসইও সেটিং দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ফোকাস কিওয়ার্ড দিতে পারি, তারপর এখানে প্রিভিউ দেখতে পাবেন, এটি কিন্তু অটোমেটিক্যালি প্রিভিউ হবে। তারপর এখানে এসইও টাইটেল দিতে পারবেন, যেগুলো গুগলে যখন আমরা সার্চ করি কোনো একটা তখন যে টাইটেলটি শো করে এই টাইটেলটি আপনি এখানে দিতে পারেন এবং এই লিঙ্কটি কিন্তু অটোমেটিক্যালি এখানে আসবে আপনার পোস্ট এর লিঙ্ক। এবং এখানে মেটা ডিসক্রিপশন হিসাবে আপনি সম্ভবত 120 ওয়ার্ডের ভিতরে কিছু ভালো ডিসক্রিপশন লিখতে পারেন। এবং এখানে আপনার ডেস্কটপ ভিউ, মোবাইল ভিউ দুইটি আলাদাই থাকবে এবং গুগলে কী আকারে কীভাবে ভিউ দেখাবে এটি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এবং যদি আপনি এসইও রিলেটেড পোস্ট করতে চান তাহলে আমার পিছনের ভিডিওগুলো দেখবেন বা সামনের ভিডিওগুলো দেখবেন। আমি পর্যায়ক্রমে ভিডিও দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে 100% এসইও কমপ্লিট করবেন। এসইও কমপ্লিট করা, এসইও রিলেটেড পোস্ট করা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার ওয়েবসাইট হয় ওয়ার্ডপ্রেস ভিত্তিক এবং আপনি কোনো এসইও রিলেটেড কোনো পোস্ট করেননি সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্কিং করার সম্ভাবনা খুবই কম, কারণ এসইও রিলেটেড পোস্ট করা কিন্তু একটি ওয়েবসাইট
ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার ওয়েবসাইটটি আপনি 6 মাসের ভিতরে র্যাঙ্কিংয়ে উঠাতে পারবেন যদি আপনি এসইও রিলেটেড পোস্টগুলো সম্পূর্ণ করেন। এবং সম্পূর্ণ পোস্ট যদি আপনার 50টা পোস্ট থাকে বা 100টি পোস্ট থাকে, তাহলে ওই 100 পোস্ট যদি 100% এসইও সম্পূর্ণ থাকে, তাহলে আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটটি র্যাঙ্কিং করাতে পারবেন। তো আগামী টিউটোরিয়ালে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার মতামত। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।